রোজার ঈদের পরে আয়রার নানু আয়রাকে নিয়ে কোথায় ঘুরতে গেল, আয়রা কেমন মজা করলো, কি কি খেলাম, এই সব নিয়ে থাকছে আজকের ভিডিওটা। তো চলুন মেমোরি হিসেবে রেখে দিই এবং আপনাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আলসামো করার একদম লাস্ট স্টেজে চলে গেছি আমি। এইটা হলো রোজার ঈদের পরপরই আমরা ঘুরতে গেছিলাম সেই ভিডিওটা, কিন্তু আমি এত অলস যে এটা এডিট করে আপলোড দেওয়ার সময়ই পাই নাই। ঈদের পরের দিনই আমি আমার বাবার বাড়ি চলে আসি এবং তার পরের দিন আমার বাবা বলতেছিল যে সে তার নাতনিকে নিয়ে একটু ঘুরতে যেতে চায়, আমরা যদি তার সঙ্গে যেতে চাই তো যেতে পারি। কোথাও ঘুরতে যাওয়ার অফার পেলে এটা তো একদমই অস্বীকার করা যায় না। তো যেই মুহূর্তে বললো যে তোমরাও চাইলে যেতে পারো, আমরা চট জলদি সবাই রেডি হয়ে গেলাম এবং ঘুরতে চলে এলাম। মাদারীপুর সদরের মধ্যে ঘুরতে যাওয়া মানেই আমরা বুঝি লেক পার্ক, এবং লেক পার্কের পাশে একটা শিশু পার্ক আছে, ওইখানেই আমরা চলে আসি। আয়রা বুড়িকে এখানে নিয়ে ছেড়ে দিলে ওকে খুঁজে পাওয়াই অসম্ভব। ও এত তুত্তুর করে, এত দুষ্টুমি করে, এত দৌড়াদৌড়ি করে যে ওকে চোখের আড়াল করলেই ও হারায় যায়। কোনটা রেখে কোনটায় উঠবে ও সেটা নিয়ে কনফিউজড হয়ে যায় এবং সব কয়টায় উঠতে থাকে একটা একটা করে। আয়রা ঘোরাঘুরি খুব পছন্দ করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কি একটা হাসি দিচ্ছে, কত খুশি হয়েছে বাচ্চাটা। ও যেহেতু অনেক দুষ্টুমি করে যার জন্য ওকে নিয়ে একদমই বের হওয়া হয় না, আমরা খুব কম বের হই ওকে নিয়ে। কিন্তু যখন বের হওয়া হয় তখন একদম আমাদের সবাইকে পাগল করে দেয়, এত দুষ্টুমি করে, এত দৌড়াদৌড়ি করে, কি বলবো, মানে ভিডিও দেখলেই বোঝা যায়। আমার আব্বুর তো একদম মাথা ঘুরে যায় ওর দুষ্টুমি দেখে, ওর দৌড়াদৌড়ি দেখে। বলতেছিল যে ও এত দৌড়াদৌড়ি করে, ওকে নিয়ে তোমরা কিভাবে বের হও। এখানে গান বাজতেছিল এবং গান শুনে আয়রা এবং আয়রার নানা নাচানাচি শুরু করে দেয়। দেখেন অবস্থাটা। এখানে প্রায় সব সময় ভিড় থাকে, কিন্তু যেহেতু ঈদের সময় গিয়েছিলাম তার জন্য বেশি না, অনেকটা বেশি ভিড় ছিল। প্রায় সব জায়গায় আগে থেকে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকা লাগতেছিল, কিন্তু সে তো কোনো জায়গায় দাঁড়াতে রাজি না, সব জায়গায় সে শুধু দৌড়াদৌড়ি করে, যার জন্য ইয়াসপা ওর কোলে করে নিয়ে হাঁটতেছিল ওকে। মাদারীপুরের মধ্যে বাচ্চাদের এরকম পার্ক এইটা ছাড়া আর নাই বললেই চলে, যার জন্য এটা এত বেশি ভিড় হয়। একদম সব জায়গায় আমাদের সিরিয়াল দিয়ে লাগতেছিল। দেখুন আমার বাচ্চাটা কত বেশি খুশি, মানে এই হাসির কাছে সবকিছুই বৃথা। আমারও মনে হচ্ছিল যে আমি ওইটাতে একটু উঠি, কিন্তু পরে মনে পড়লো না, আমার তো একটা বাচ্চা হয়ে গেছে, এখন তো আমার বাচ্চার ওঠার বয়স। আয়রার নানু আয়রাকে দোলনায় উঠানোর জন্য প্রায় 20 মিনিট এখানে দাঁড়িয়েছিল শুধু দোলনাটা পাওয়ার জন্য এবং তার নাতনিকে উঠানোর জন্য। কিন্তু সে বেশিক্ষণ দোলনায় বসবে না, কারণ ওইখানে তো দৌড়াদৌড়ি করা যায় না। সে তো দৌড়াদৌড়ি অ্যাক্টিভিটি যেটা বেশি সেই সবই করতে চায়। দেখেন মানুষ একটা সিঁড়ি উঠে, সে 2টা সিঁড়িতেই একবারে উঠবে, কি তারা তার। আয়রার জন্য আয়রার খালামণি একদম অস্থির হয়ে যায়। আয়রা উঠবে, আয়রার খালামণিও আয়রার সঙ্গে একদম বাচ্চা হয়ে যায়। দেখুন অবস্থাটা, যেখানে যেখানে আয়রা উঠবে সেখানে সেখানে যেই আয়রার খালামণিও উঠবে। এই সময় আমরা আয়রার নানুকে খোঁজ করতেছিলাম, আয়রার নানুকে খুঁজেই পাচ্ছিলাম না। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে ওর নানুকে পেয়ে যায় এবং তারপরে তাদের মনে হয় যে ড্রাগনের মুখের ভিতরে তারা হাত দিবে। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করে ওইখান থেকে বের হয়ে যায় এবং বাইরে এসে দেখি তো হাঁটারই কোনো জায়গা নেই, এত ভিড়। অনেকটা গরম ছিল, যার জন্য আমরা আবার লেবুর শরবত কিনি এবং সেইটাই সে 2টা পাইপ একসঙ্গে দিয়ে খাচ্ছিল। লেক পারে যাবো কিন্তু ভেলপুরি খাবো না, এটা তো হতেই পারে না। যে দোকানের ভেলপুরি আমার খুব পছন্দ, ওই দোকান থেকেই আমরা ভেলপুরি খাই। তারপরেই আসবার আবার মনে হয় একটু মোমো খেতে হবে, তার জন্য আবার মোমো অর্ডার দিয়ে 1 প্লেট, এবং সেটা আসতেছিল দেখে আয়রা আবার এখানে ওয়েট করতেছিল যে কখন আসবে। একদম গরম গরম মোমো আমাদের সার্ভ করে এবং মোমোর টেস্ট খুব বেশি ভালো ছিল, আমার খুব পছন্দ হয়। যেহেতু আমি মোমোর খুব বেশি ফ্যান না, তারপরেও আমার কাছে মোমোটা ভালো লেগেছে, তাহলে বুঝতে হবে সত্যিই মোমোটা খুব মজা ছিল। একবারে ঢুকতে একটা চাচির দোকান আছে, ওই দোকানের ঝালমুড়ি খুব বেশি মজা। ওই দোকানের ঝালমুড়ি আয়রার বাবার খুব বেশি পছন্দ, তো ওইটাই আমি আমার আব্বুকে ট্রাই করাচ্ছিলাম এবং বলতেছিলাম দেখো তো কেমন মজা। সব থেকে অবাক করা বিষয় হলো বোম্বাই মরিচ দিয়ে বানানো ঝালমুড়ি, সেটা আবার আয়রার পছন্দ হয়, মানে একদম বাপের ফটোকপি বললেই চলে। তারপর ওইখানকার একটা ফুড কোর্টে আমরা কিছু খাবার অর্ডার দিই, যেহেতু আমাদের পেট আগে থেকেই ফুল ছিল, যার জন্য বেশি কিছু অর্ডার দিই নাই, অল্পের মধ্যেই অর্ডার দিই, আর সেটাই আমরা সবাই মিলে খাচ্ছিলাম।
ইয়াশপাই বার্গারটা খেতে চাইছিল, তো ইয়াশপার জন্য নেওয়া, কিন্তু আয়রার তো বাহানার কোনো শেষ নাই। আয়রা একবার এই প্লেট নিচ্ছিল, একবার ওই প্লেট নিচ্ছিল, বলতেছিল এটা খাবো, আবার কিছুক্ষণ পর বলতেছিল এই যে দেখেন, এই যে এখন আবার এটা খাবে। একদম এক জায়গায় বসতে চায় না, যার জন্য আম্মু ওকে আবার ফোন বের করে দেয়। ওকে ফোন দেখায় দেখায় একটু একটু করে লুচি খাওয়ানো হচ্ছিল এখানে। ওইখান থেকে খেয়ে আমরা আবার লেক পারে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। এই যে এখনই দেখতে পাবেন লেক পারের রাতের ভিউ। মাশাআল্লাহ, রাতের ভিউটা কিন্তু আসলে খুব সুন্দর। লেক পারে হাঁটাহাঁটি করতে করতে প্রায় অনেকটা রাত হয়ে যায়, যার জন্য আমরা পরে বাসায় চলে যাই। এই ছিল আমার আজকের ভিডিও। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।